ঈদ হলো ঈদুল ফিতর আর ঈদুল আযহা। ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই। ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন, ইয়াউমি আরাফাতা ওয়া ইয়াউমি জুমআ। আব্দুল্লাহ বিন আব্বাস বলেন, আল্লাহর কসম, এই আয়াত নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটি ছিল শুক্রবার, দিনটি ছিল আরাফার দিন। তাহলে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মতেও প্রত্যেক শুক্রবার ঈদের দিন, আরাফার দিন ঈদের দিন। তাহলে তিরমিজির হাদিস থেকে পেলাম ঈদ চারটা: ঈদুল ফিতর, ঈদুল আযহা, আরাফার দিন, শুক্রবার দিন, চারটাই ঈদের দিন। এখন যে মৌলভী সাহেব সুনান তিরমিজির হাদিস পড়ে নাই, উনি কত বড় মৌলভী আপনার এবার চিন্তা করে দেখেন, ঠিক কিনা? ঈদ অর্থ কি তাও তো বুঝে নাই। আল্লামা বদরুদ্দিন আইনি উমদাতুল কারি শরহু সহিহুল বুখারীতে একটি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, ঈদ কাকে বলে? আস-সুরুরুল আয়েদ, যে আনন্দটা বারবার ফিরে আসে তাকে বলা হয় ঈদ। কি বলা হয়? যে আনন্দটা বারবার, সেজন্য ঈদের সংজ্ঞা আমি দিয়েছি এভাবে: যে ঘটনা ঘটে একবার, মনে পড়ে বারবার, মনে পড়ে যতবার, আনন্দ লাগে ততবার, তাকেই বলা হয় ঈদ। আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আম্মা জান হযরতে আমিনার নূরময় রহম থেকে মক্কাতুল মুকাররমায় হযরত আমিনার ঘরে তাশরিফ নিয়ে এসেছেন রবিউল আউয়ালের ১২ তারিখ সুবহে সাদেকে। সেই জন্য রবিউল আউয়াল মাসের আগমন ঘটলেই মুমিনের হৃদয়ে ১৫০০ বছর আগের সেই নূরময় শুভ রাতের কথা জাগলে মুমিনের হৃদয়ে আনন্দের হিল্লোল বয়ে যায়। সেই আনন্দের প্রকাশ করার জন্য মুমিন যদি মাহফিল করে, নাতে রাসূলের আয়োজন করে, ওয়াজ করে, মিলাদুন নবী নামে মাহফিল করে, খাস মুনাজাত করে, তাবাররুক বিতরণ করে, তাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী। মুলি সাহেব, এখানে তোমরা বেদাত কোথায় খুঁজে পেলা?